वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। यशोदानंदन व्रज जनरंजन, जमुनतीरावनचारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव राधा माधव, राधा माधव जय राधा माधव। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय श्रील प्रभुपाद। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य परमार्थ परम गुरुदेव इस्कॉन देवी आचार्य श्रीमद अभय चरण भक्तिवेदांत स्वामी प्रभुपाद की समवेत भक्त वृंद की जय, अनंत कोटि वैष्णव वृंद की गौर प्रेमानंद। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। उपम करोति वाचलं हरे कृष्ण। श्रीमद्भागवत तृतीय स्कंध एकादश अध्याय, अध्याय शीर्षक परमाणु थेके कालेर गणना, श्लोक 18 एवं 19। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मैत्रेय उवाच कृतं त्रेता द्वापरं च कलिश्चेति चतुर्युगम् द्वादशभिवर्षे सावधानम निरूपितम्। অনুবাদ। মৈত্রেয় বললেন, হে বিদুর, চার যুগকে বলা হয় সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ। এই চার যুগের সমন্বয়ে যে সময়, তা দেবতাদের 12,000 বছর। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। দেবতাদের 1 বৎসর মানুষের 360 বৎসরের সমান।
যুগ সন্ধ্যা সহ দেবতাদের 12,000 বছর নিয়ে হচ্ছে উল্লেখিত 4টি যুগের সামগ্রিক সময়সীমা। এইভাবে 4 যুগের সময়ের মোট পরিমাণ হচ্ছে 43,20,000 বছর। শ্লোক 19, দয়া করে সবাই বলুন। চত্বারি ত্রিণি দ্বে চ একম কৃত আদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি শতানি চ চত্বারি ত্রিণি দ্বে চৈকম কৃতাদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি শতানি চ চত্বারি ত্রিণি দ্বে চৈকম কৃতাদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি শতানি চ চত্বারি ত্রিণি দ্বে চৈকম কৃতাদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি শতানি চ দ্বিগুণানি শতানি চ চত্বারি ত্রিণি দ্বৈকম কৃতাদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি চ শতানি চ। মাতাজিরা কেউ বলবেন? ईशु यथाक्रमं संख्यातानि सहस्राणि द्विगुणानि शतानि च चत्वारि 4 त्रीणि 3 द्वे 2 च ओ एकम 1 কৃত আদিষু সত্যযুগে যথাক্রমম যথাক্রমে সংখ্যাতানি সংখ্যায় সহস্রাণি হাজার হাজার দ্বিগুণানি দ্বিগুণ শতানি শত শত চ ও। অনুবাদ: সত্যযুগের স্থিতিকাল দেবতাদের 4800 বছরের সমান। ত্রেতা যুগের স্থিতিকাল দেবতাদের 3600 বছরের সমান। দাপর যুগের স্থিতিকাল দেবতাদের 2400 বছরের সমান এবং কলিযুগের স্থিতিকাল দেবতাদের 1200 বছরের সমান। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য: পূর্বে উল্লেখ করা হয়েছে যে দেবতাদের একদিন মানুষদের 360 বছরের সমান। তাই সত্যযুগের স্থিতিকাল 4800 গুণন 360 অর্থাৎ 17,28,000 বছর। ত্রেতা যুগের স্থিতিকাল 3600 গুণন 360 অর্থাৎ 12,96,000 বছর। দাপর যুগের স্থিতিকাল 2400 গুণন 360 অর্থাৎ
8,64,000 বছর, এবং সবশেষে কলিযুগের স্থিতিকাল 1200 গুণন 360, অর্থাৎ 4,32,000 বছর। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু পঞ্চতত্ত্ব শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহদেব বিষ্ণু প্রভুপাদ কি। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণায় শ্রীমতী জয় প্রভুপাদ স্বামী নিধি নমো আচার্য ভগবান গুরবে গৌরচন্দ্রাধিপতি কৃষ্ণ কৃষ্ণ। তো পরমাণু থেকে কালের গণনা। কাল ভগবানের বিশেষ রূপ। এই জগতে যা কিছু সব চলছে সব কাল প্রবাহে। আমরা কাল সময়, এই সময়ের দ্বারা কিছু শুরু এবং শেষ, কোনো কিছুর প্রবাহ, এই সব কিছু কালের দ্বারা ঘটছে। কাল বা সময় রয়েছে বলেই আমরা সহজে কোনো কিছু পরিমাপ করতে পারি। দিন, ক্ষণ, বছর, পক্ষ, মাস ইত্যাদি সব কিছু কালের দ্বারা সম্ভব। তো কাল কি? তো বৈদিক বিধান অনুসারে, যেমন আধুনিক বিজ্ঞান বলে, কাল বা সময়, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। অর্থাৎ কাল হচ্ছে, সময় হচ্ছে দূরত্বকে যদি গতি বা বেগ দিয়ে, গতি দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে কাল। আর বৈদিক বিধান অনুসারে একই, সংজ্ঞাটা একই, কিন্তু সায়েন্স বলতে পারে না কোথাকার গতি, কার গতি এবং কার দূরত্ব, কিসের দূরত্ব, সেটা ভাগবতম তা ব্যাখ্যা করে। ভগবত বিজ্ঞানের মধ্যে তা রয়েছে। তো কাল হচ্ছে সূর্যের গতি, আর দূরত্ব হচ্ছে একটা পরমাণুকে অতিক্রম করতে সূর্যের যতটুকু সময় লাগে সেটা সবচেয়ে ক্ষুদ্রতম একক কালের। তো এইভাবে বৈদিক বিধান অনুসারে কালের গণনা করা হয়। এবার তার বিভিন্ন ভাগ রয়েছে, নিমেষ, ত্রুটি, বেদ, লব, এইভাবে রয়েছে। আমার মনে হয় আগে ছিল, হয়তো আপনার থাকার কথা এই অধ্যায়ে ছিল। হ্যাঁ, এই তো রয়েছে। ত্রুটি, বেদ, লব, নিমেষ, ক্ষণ, কাষ্ঠা, লঘু, দণ্ড, প্রহর, দিন, রাত্রি, পক্ষ। পক্ষ মানে 15 দিন। 2 পক্ষে 1 মাস, 12 মাসে 1 বৎসর। তো আমাদের এখানকার 1 বৎসর পিতৃলোকে 1 দিন, না 1 মাসে 1 দিন, আর আমাদের 1 বছরে দেবতাদের 1 দিন। তো এরকমভাবে এই যে কাল রয়েছে, সময়ের ধারণা, এই সময় এক একটা ব্রহ্মাণ্ডে, এক একটা লোকে এক এক রকম। সব জায়গার কাল একরকম নয়। এইখানে ঘড়ির কাঁটা যেভাবে যায়, ঊর্ধ্ব লোকগুলোতে একরকমভাবে যায় না, অন্যরকম। আবার নিম্নতর লোকে, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, কেন কি এই ভূমণ্ডল হচ্ছে একটা কঠিন গোলকের মতো, সলিড, তার নিচে সূর্যের আলো প্রবেশ করে না। তাই নিম্নতর লোকগুলিতে কী দ্বারা আলোকিত হয়? নাগদের মাথায় যে মণি থাকে সেই মণির দ্বারা আলোকিত হয়। যেহেতু নিম্নতর লোকে সূর্য নেই, সূর্যের আলো প্রবেশ করে না, তাই ওখানে কালের গণনা নেই। কালের গণনা নেই বলতে এইরকম ভাববেন না যে ওখানে নিত্য, জীবন নিত্য চিরন্তন, তা নয়। কিন্তু ওখানে আমাদের যেরকম ঘন্টা ঘন্টা হিসাব করতে পারি, কারণ এখানে সূর্যের আলোর দ্বারা সব প্রভাবিত, পরিচালিত হচ্ছে। কিন্তু ওখানে যেহেতু সূর্যের আলো নেই, তাই সময় ওখানে রয়েছে, কিন্তু সময়ের গণনা ওখানে নেই। ফলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা খুব ভালো ব্যাপার যে ওখানে সময়ের গণনা নেই, সব সময় নিত্য থাকবে। আসলে তা নয়। বরং এইখানে যেমন আমরা বয়স গুনতে পারি, এত বছর বয়স হয়েছে, কাউকে জিজ্ঞেস করলে কত বছর, এত বছর বয়স, হ্যাঁ, বা কেউ যদি জিজ্ঞেস করে
যে আপনি এই কাজটি কতদিন পরে করবেন, আমি 6 দিন পরে করে দেব। এই দিন মাস সময়ের হিসাব রয়েছে এখানে, কারণ এখানে সূর্যের গতিবিধি আছে। তো নিম্নতর লোকগুলোতে তা নেই, কিন্তু তাহলেও সেখানেও প্রভাব রয়েছে, সেখানেও জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। কীরকম, যে এইখানে যেমন আমরা বুঝতে পারি কেউ যখন বৃদ্ধ হয় তখন তাকে বলে, হয়তো কেউ ধরুন 70, 80 বা 90 বছর বয়সে যদি কেউ দেহ ত্যাগ করে, তখন কি বলে, অনেকে বলে কি, হ্যাঁ হ্যাঁ না সেটা নয়, সেটা আছে। আমি তখন কেউ যদি সে সময় দেহ ত্যাগ করে তখন বলে কি, লোক শুনলে বলে, ও সময় হয়ে গেছিল, চলে গেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে, 90 বছর আর কত, সময় হয়ে গেছে, চলে গেছে। কিন্তু কেউ যদি 20-25 মারা যায়, এটা খুব আশ্চর্যের ব্যাপার। 20-25 এটা কিভাবে সম্ভব, বিশ্বাস করা যায় না, কারণ এখনো সময় হয়নি। সেজন্য এটাকে কি বলে, অকাল মৃত্যু। যদি কেউ 90-80 মারা যায় তা কেউ সাধারণত বলে না, যারা অত্যন্ত আসক্ত তারা বলে আরে অকাল মৃত্যু হয়েছে। 90 মরেছে তাও বলছে অকাল মৃত্যু, খুব আসক্ত হলে। কিন্তু সাধারণত অল্প বয়সে মরলে, এই যে বয়সের গণনা, সময়ের গণনা, এটা নিম্নতর লোকগুলিতে নেই। কিন্তু তার মানে ওখানে মৃত্যু নেই তা নয়, ওখানে মৃত্যুটা কীরকম, ঠাস হঠাৎ করে একদিন মরে গেল, এই চলছে চলছে অস্তিত্ব আছে আছে, হঠাৎ করে মরে গেল। তো সেই দিক থেকে নিম্নতর লোকগুলিতে জন্মগ্রহণ করা কি লাভদায়ক না ক্ষতিকর? ক্ষতিকর, কারণ আপনি বুঝতে পারবেন না আপনার সময় কিভাবে বয়ে যাচ্ছে। এই যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে আমরা তাকে দেখতে পাচ্ছি, আবার পশ্চিমে তিনি আবার হেলে পড়ছেন, অস্ত হচ্ছে। এই উদয় এবং অস্ত থেকে কি হচ্ছে, শুধু আমাদের একটা নির্দিষ্ট সময় আয়ুর হরতি, আয়ুটাকে হরণ করে নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারি যে, যেমন ক্যালেন্ডারে আজকে ক্যালেন্ডার রয়েছে, পাতাল লোকে ক্যালেন্ডার নেই, কারণ দিনের গণনা নেই। তা আমরা বুঝতে পারি আজকে একদিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। তাই জন্য আমাদের কখনো কখনো সুযোগ আছে যে আমরা ভাবতে পারি, আরে দিন ঘনিয়ে গেল, কবে হরিভজন করব। কিন্তু এই সুযোগটা পাতালে নেই, যে কোনো সময় ওখানে মৃত্যু হতে পারে। এবার চলুন আমরা মনে করতে পারি ঠিক আছে, তো ঊর্ধ্বলোকে বুঝি খুব মজায় আছে, কারণ ওখানে লম্বা আয়ু। কিন্তু লম্বা আয়ু হলে কি হবে, তাদেরও মৃত্যু রয়েছে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সংসারে সব জায়গাতে রয়েছে, জড় ব্রহ্মাণ্ডের মধ্যে। তো আমাদের গণনায় যেমন 1 বছর হয়, এই আর কিছুদিন পরে 2024 ঘুরে গিয়ে 25 পড়বে, 2025 পড়বে। তো এই গণনাটা স্বর্গলোকেও আছে, কিন্তু তাদেরটা স্থায়িত্বটা একটু দীর্ঘ। আমরা যেমনটা বলা হচ্ছিল, আমাদের 1 বছর, তাদের 1 দিন। তো এখানে যেমন বলা হচ্ছে, দেবতাদের 1 বছর মানুষের 360 বছরের সমান। তাই বলছে 360 বছর, বাপরে বাপ, তো বিশাল আয়ু। এইভাবে দেবতারা কতদিন বাঁচে, 100 বছর। 100 বছর এই ব্রহ্মাণ্ডের সবার স্ট্যান্ডার্ড প্রামাণিক আয়ু। কিন্তু কেউ 100 বাঁচতেও পারে, 100-র কমও বাঁচতে পারে, ঠিক নেই। কিন্তু সাধারণত 100 বছর গড়, মানে ধরে নেওয়া হয়, স্ট্যান্ডার্ড, গড় নয়, স্ট্যান্ডার্ড প্রামাণিক। তো এবার দেবতা লোকে আমরা যদি মনে করি, দেবলোকে যদি আমাদের জন্ম হয়, আমরা অনেক সুযোগ পেলাম, অনেক সময় পেলাম, অনেক ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারলাম। আসলে তা নয়। কারণ ঠিক যেমন একটা মানুষের প্রেক্ষিতে যদি কোনো পশুকে চিন্তা করা হয়, কুকুর, বেড়াল বা পিপিলিকা, এই আমরা যদি চিন্তা করি, তাহলে একটা পিঁপড়ের যা আয়ু, মানুষেরও একই রকম আয়ু। কিন্তু আমাদের গণনায়, আমাদের যে আয়ু, পিঁপড়ের গণনায় সেটা তার আয়ু। ঠিক একই রকমভাবে স্বর্গলোকে, ঊর্ধ্বতর লোকগুলোতে গণনা এইরকমভাবে হচ্ছে। তাদের কাছে 1 বছর মানে 1 বছর, যেরকম আমাদের 1 বছর শেষ, তাদের 1 বছর শেষ। এবার আমাদের গণনায় তাদের অনেক দিন, কিন্তু সময় কিন্তু তাদের কাছেও সেম, একই রকম, 100 বছর। এর দ্বারা কি বোঝানো হচ্ছে, যে আপনি আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন, কৃষ্ণ যেমন বলছেন ভগবদ গীতায়, যে তুমি ব্রহ্মলোক থেকে শুরু করে পাতালোক পর্যন্ত যেখানেই যাও না কেন, এই চক্রে তোমাকে ঘুরতেই হবে। সুতরাং তাহলে লাভটা কি হলো? দেবতারাও দীর্ঘ আয়ু পেয়েছে, পাতালে আয়ু আছে, আমাদেরও আয়ু আছে, কিন্তু
এই আয়ু থাকাটা সব কিছু নয়। অনেকের হয়তো আয়ু আছে, কিন্তু আয়ুর সার্থকতা কি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা যদি দেবতাদের আয়ুষ্কাল দেখব বা ব্রহ্মার আয়ুষ্কাল দেখব, দীর্ঘ মনে হতে পারে, অনেক লম্বা মনে হতে পারে, কিন্তু অনেক লম্বা আয়ু দিয়ে যদি কেউ কৃষ্ণ ভজন না করে, তাহলে তার সেই আয়ুর কোনো রকমের উপকারিতা নেই, কোনো কার্যকারিতা নেই। তা আমরা অল্প আয়ু পেয়েছি, হয়তো অধ্রুবম, হয়তো অনিত্য, কিন্তু তার উপযোগিতা আছে। যদি আমরা তাকে কাজে লাগাই, তাহলে তা অনেক অনেক ফল প্রদান করতে পারে। অধ্রুবম কিন্তু অর্থদম, অর্থ রয়েছে। জীবনটা, অনেকে বলে জীবনটা অনর্থক, যারা কোনো কিছুর দ্বারা হতাশাগ্রস্ত তারা বলে জীবনটা অনর্থক, কিন্তু জীবনটা আসলে অর্থদম, এর অর্থ রয়েছে, অনর্থক নয়। যদি কাউকে অল্প টাকা দেওয়া হয়, সে অল্প টাকাকে যারা বুদ্ধিমান তারা ব্যবসায় খাটিয়ে, পুঁজি করে ব্যবসায় খাটিয়ে বিশাল বড় কোম্পানি, বিশাল বড় বিজনেস দাঁড় করিয়ে দেয়। তা আমাদের অল্প আয়ুষ্কাল রয়েছে, কিন্তু আমরা এই অল্প আয়ুষ্কালও যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করি, তাহলে আমরা এই বারংবার এই চক্রে পড়ার যেই জাল, এই শরীর জাল, এটা থেকে আমরা মুক্তি পাব। তাই আপনি পাতালের শরীর ধারণ করুন, কি আপনি মর্তলোকের শরীর ধারণ করুন, কি আপনি ঊর্ধ্বলোকের শরীর ধারণ করুন, কিছু যায় আসে না, কিছু যায় আসে না। যায় আসে কিসে যায় আসে, সেটা হচ্ছে এই যে দেহটা আমরা পেয়েছি, সেই দেহ দিয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারছি কিনা, ভগবত ভক্তি সম্পাদন করতে পারছি কিনা। এখন যদি আমরা বিচার করে দেখি, পাতালে যদিও মানে নিম্নতর লোকগুলোতে যদিও সূর্যের আলো নেই বলে সেখানে কাল আমাদের মতো নয়, কিন্তু সেখানকার ঐশ্বর্য আবার বলা হচ্ছে ঊর্ধ্বলোক থেকেও বেশি। ঊর্ধ্বতর লোকগুলো থেকে নিম্নতর লোক তো ঐশ্বর্য অনেক বেশি। তো ফলে কি দেখা যাচ্ছে, দেবলোকে হোক কি পাতাল লোকে হোক, বহু ঐশ্বর্য থাকার কারণে তারা কি ভোগী, তাদের ভোগের প্রবণতা বেশি। যখনই কারোর জীবন ঐশ্বর্য বাড়ে, স্বাভাবিকভাবেই ভোগের প্রবণতা বাড়বে। যেমনটা কৃষ্ণ বলছেন, ভোগ ঐশ্বর্য প্রসক্ত চেতসাম, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তাই অপরিত চেতসাম। যখন কারোর অনেক ভোগ্যবস্তু বাড়ে, ঐশ্বর্য বাড়ে, তখন তার ভোগের প্রবণতা বাড়ে। ফলে স্বর্গে বা পাতালে ভগবত ভজন করার রুচি কম, নাই বললেই চলে, কারণ প্রচুর প্রাচুর্য, প্রচুর পরিমাণ ভোগ্য সামগ্রী। ফলে সেইখানে শুধু আপাত দৃষ্টিতে সুখই আর সুখ। যেমন এই জড়জগতেও ধরুন কারোর সুখের পরিমাণটা একটু বেশি, দুঃখ নেই এমন নয়, সবারই দুঃখ এবং সুখ এই জগতে সব কিছু মিশ্র, কিন্তু সুখের পরিমাণটা হয়তো বেশি। ফলে আমরা তাদেরকে কি চিহ্নিত করি, উনি সুখী লোক। কেন? ওর সুখের পরিমাণ বেশি, ভোগ্যদ্রব্য বা ঐশ্বর্যের পরিমাণ বেশি। তার মানে এই নয় যে সেই ব্যক্তিটি আদ্যপান্তই সুখী, সে আপাতমস্তক সুখী তা কিন্তু নয়, কিন্তু তুলনামূলকভাবে তার সুখের পরিমাণ বেশি। সেই জন্য আমরা তাকে লেভেলিং করি, তাকে চিহ্নিত করি সুখী বলে। আর যার জীবনটা দুঃখ বেশি পরিমাণ, সুখ কদাচিৎ, তখন আমরা তাকে চিহ্নিত করি কি দুঃখী। তো ঠিক সেরকম স্বর্গলোকেও তাদের সুখের পরিমাণ বেশি, কিন্তু তার মানে এই নয় যে স্বর্গলোকে দুঃখ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বর্গলোকে সবসময় উপদ্রুত, কখন দানবের এসে আক্রমণ করবে, দৈত্যরা এসে আক্রমণ করবে। হ্যাঁ, এবং সেইখানেও ঈর্ষা আছে, ওইখানেও ঈর্ষা আছে, একজন আরেকজনকে ঈর্ষা করছে, এখানে যেমন ঈর্ষা আছে। তো এইরকম বিভিন্নভাবে সমস্ত লোকগুলিতে আমরা উপদ্রুত। কিন্তু একটা অনেক বড় লাভ এই মনুষ্য দেহে রয়েছে, যা অন্য দেহে তো পাওয়া যায় না। সেটা হচ্ছে এই মনুষ্য দেহে যেহেতু সুখ এবং দুঃখটাকে ব্যালেন্স করা হয়েছে, হ্যাঁ, কখনো সুখ কখনো দুঃখ, হয় প্রায় সমান পরিমাণ, নয়তো দুঃখের পরিমাণ কখনো কখনো বেশি। কারণ যেহেতু আমরা কিভাবে আইনত সুখ ভোগ করতে হয় তাও আমরা জানি না। আইনত সুখ ভোগ মানে কর্মকাণ্ড, যেহেতু আমরা কর্মকাণ্ড ঠিক করে পালন করি, আর ম্যাক্সিমাম এখনকার দিন অধিকাংশ কি বিকর্মী, তারা কর্মকাণ্ডীয় নয়। ফলে আমরা যতটুকু সুখ পাওয়ার ছিল হয়তো সেটা আমরা পেতে পারি না, কারণ আমাদের যে পুঁজি দেওয়া হয়েছিল সেই পুঁজিটাকে আমরা নষ্ট করে দিয়েছি, অসৎ ব্যবহার করছি, সৎ ব্যবহার করছি না। ফলে দুঃখের পরিমাণ বেশি। এতে ক্ষতি না লাভ? হ্যাঁ, দুঃখ বেশি হলে ক্ষতি না লাভ? এটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে। যার এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কেবল
এই জগতে থেকে, এই মর জগতে থেকে আনন্দ ভোগ করা, তার জন্য দুঃখের পরিমাণ বেশি হওয়া মানে কি? কপাল খারাপ, দুর্ভাগ্য আমার। কিন্তু যে এই জড়জগতের উদ্দেশ্য জানে, তার জন্য দুঃখ পজিটিভ, ধনাত্মক, ইতিবাচক। কারণ সে জানে এইখানে দুঃখ কেন দেওয়া হয়েছে আমার। তো এইখানকার উপাদান কি, উপকরণ কি, সেটা বিচার্য বিষয় নয়। বিচার্য হচ্ছে এইখানকার উদ্দেশ্য কি, উপাদান এবং উদ্দেশ্য। উপাদান হয়তো এখানে দুঃখ ভরা বেশি, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বন্ধন থেকে মুক্ত করা, যেটি স্বর্গলোকে এবং পাতাল লোকে হয় না। স্বর্গে এবং পাতালে এটা সম্ভাবনা কম, কারণ সেখানে শুধু সুখ ভোগ। কিন্তু মনুষ্য দেহে, এই মর্তলোকে, এই মধ্যভাগের এই ভূমণ্ডলে এটার ব্যালেন্স করা হয়েছে, ভারসাম্য রাখা হয়েছে, যাতে করে আমরা চিন্তা করার সময় পাই যে আমার কি করা উচিত, কি করা উচিত না। তো আমাদের কি করা উচিত সবাই আমরা জানি তো কি করা উচিত। যে সুযোগটা পেয়েছি, কখনো পাতালে, কখনো স্বর্গে, কখনো পাতালে, কখনো স্বর্গে, এই যে চলছি, এখান থেকে ছুটকারা পাওয়ার, মুক্ত হওয়ার এই হচ্ছে প্ল্যাটফর্ম, এই হচ্ছে স্তর। এই স্তর থেকে মুক্ত হওয়া যায় না স্বর্গলোক থেকে, না পাতাল লোক থেকে। তো এই জন্য আমরা অনেক বেশি সৌভাগ্যবান, অনেক বেশি সৌভাগ্যবান। কিন্তু যার দৃষ্টিভঙ্গি ভুল, সে মনে করছে আমরা দুর্ভাগ্য। স্বর্গের যদি দেবতা হতাম বা ঊর্ধ্ব লোকে যদি আমার জন্ম হতো, ওখানে গেলে কি হতো? আবার পরের জন্মে যে আপনি পাতালে যেতেন না, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু অন্তত এই জন্মে আমরা এটা বোঝার সুযোগ পেয়েছি এই গ্রহে, যে না, ওপরে যাওয়াও নয়, নিচে যাওয়াও নয়। ভগবান স্বর্গলোকে আবির্ভূত হন না, ভগবান পাতাল লোকে আবির্ভূত হন না। ভগবান কোথায় আবির্ভূত হন? মর্তলোকে। শুধু তাই নয়, ভগবান ভারতবর্ষে। তো বারংবার আমরা সেই সুযোগ পাচ্ছি। তাই কৃষ্ণ আবির্ভূত হন আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। শুধু কৃষ্ণ যদি এরকম হতেন যে আমাদেরকে কেবল পাঠিয়ে দিয়েই খালাস, আর কিছু করছে না, তা নয়। কৃষ্ণ সবসময় আমাদের জন্য অপেক্ষা করছেন। যদি ধরুন আপনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন, বন্ধু আপনাকে বলেছিল যে তোমার সঙ্গে কাল সকাল 10টায় দেখা করবো, আমার বাড়িতে চলে এসো। তা আপনি গেলেন বন্ধুর বাড়িতে, অপেক্ষা করছেন যে নেই। বাড়ির লোক যারা আছে তারা বলল যে উনি একটু বাইরে গেছে, চলে আসবে। আপনি অপেক্ষা করতে 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 অনেক বেজে গেল, হয়তো বিকেল 3টে বেজে গেল। এই 5-6 ঘন্টা ধরে আপনি অপেক্ষা করেই যাচ্ছেন, কিন্তু সে এখনও তার আসার নাম নেই। ফলে তারপরে আপনি কি করবেন? তাহলে পরদিন যদি সে ডাকে, যাবেন? সম্ভাবনা কম। যদি যাইও তাহলে কি, ও 10টায় বলেছে, আমি 12টায় যাব, কারণ জানি যে সে 3টের আগে আসে না, বা এরকম। তো ঠিক একই রকমভাবে আমরা যখন কেউ যখন আমাদের জন্য অপেক্ষা করে, বা আমরা যখন কারো জন্য অপেক্ষা করি, একটা সীমা আছে না? প্রত্যেকবার যদি একটা লোক অপেক্ষা করায়, কেমন লাগে, কেমন অনুভূতি হয়? আরে বেকার লোক, হ্যাঁ, বারবার এত অপেক্ষা করাচ্ছে। তো যেই টাইম দেয় সেই টাইমে কোনোদিন আমার সঙ্গে দেখা করে না। তো ঠিক সেই রকমভাবে আমরা যেমন এই জগতে আমরা কারো জন্য অপেক্ষা করলে, বা কেউ আমাদের জন্য অপেক্ষা করলে, দ্বিতীয়বার অপেক্ষা করবে না, বা তৃতীয়বার চতুর্থবার আর অপেক্ষা করবে না, কারণ দেখেছে এ কথা দিয়ে কথা রাখে। কিন্তু কৃষ্ণ এমনটা নন। কৃষ্ণ এমনটা নন। তিনি কতদিন ধরে অপেক্ষা করছেন আমাদের জন্য? কত কাল ধরে অপেক্ষা করছেন ভাবুন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 বছর, 10 বছর, 100 বছর, কতদিন? অনাদিকাল ধরে অপেক্ষা করছেন। কোন দিন আমরা তার দিকে মুখ ফেরাবো, কোন দিন আমরা তার কাছে যাব। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে হয়তো আপনি কারোর জন্য অপেক্ষাও করছেন, হ্যাঁ, কেউ আপনার জন্য হয়তো অপেক্ষাও করছে, বা আপনি কারোর জন্য অপেক্ষাও করছেন, কিন্তু ইতিমধ্যে আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন তার জন্য অপেক্ষা করার, যে সে আপনাকে বহু সময় অপেক্ষা করায়, ফলে দ্বিতীয়বার আপনি যদি তার কাছে যানও, বা তার জন্য আপনি অপেক্ষা করেনও, কিরকমভাবে অপেক্ষা করবেন? মানে ইচ্ছা নেই, ঠিক আছে, আসলে আসলো, না আসলো না আসলো, মানে আপনার ইচ্ছা শক্তি, তাকে দেখা করার ইচ্ছা শক্তিটা কমে গেছে। কারণ এর আগে আমি বহুবার পরীক্ষা পেয়েছি যে কথা দিয়ে কথা রাখে না। ফলে যদিও অপেক্ষা করেন, কিন্তু ইচ্ছাটা কমে যায়। কিন্তু ভগবান, তার ইচ্ছা আমাদের জন্য কখনোই কমে না। প্রত্যেক
প্রত্যেক মুহূর্তে ভগবান পরম আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছেন যে আমরা কখন তার দিকে ফিরব। আপনি হয়তোবা কারো জন্য অপেক্ষা করছেন, হয়তোবা ইচ্ছাটাও ধরে রেখেছেন, কিন্তু ইচ্ছা করেছেন বা ধরেও রেখেছেন, কিন্তু সে বেচারা আসলোই না, এত অধীর আগ্রহ নিয়ে বারবার অপেক্ষা করার পরও। তখন আমরা কি করি? আমাদের কিছু আর করার নেই, এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারবো না। কিন্তু এইখানে কৃষ্ণের মহিমা, কৃষ্ণ এইখানে এর চাইতে আরো 1 ডিগ্রি ওপরে। কৃষ্ণ কেবল আমাদের জন্য অপেক্ষাই করছেন না, কৃষ্ণ কেবল আমাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন না, কৃষ্ণ কাজও করছেন কিভাবে আমরা তার দিকে যাব। তিনি যে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমি যে তার অপেক্ষায় সাড়া দিব, সেই কাজটাও কৃষ্ণ করছেন। তাহলে কৃষ্ণ 3টে কাজ করছেন। কৃষ্ণ অপেক্ষা করছেন, কৃষ্ণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং কৃষ্ণ আমাদেরকে তার দিকে মুখ ফেরানোর জন্য যত বন্দোবস্ত করা দরকার সবই করছেন। সেই জন্য ভগবান এই জগতে আবির্ভূত হন। তার আবির্ভাব হওয়ার এইটা কারণ যে বদ্ধজীব আমার দিকে যেন অন্তত মুখ ফেরায়। কোনোদিনও কোনো সময়ই যে আমার দিকে মুখ ফেরাচ্ছে। ঠিক আছে, ধৈর্য ধরে 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 কৃষ্ণ অধীর আগ্রহে আমাদের জন্য ধৈর্য ধরছেন, এবং এই ধৈর্য কৃষ্ণ কতদিন ধরবেন? আর কতদিন? যতদিন আমি তার দিকে মুখ না ফেরাবো, যতদিন লাগে লাগুক। সেজন্য আপনি কাকে ভালোবাসবেন? এই জগতে কাকে ভালোবাসবেন? কে আপনার জন্য এরকম ভাবে অপেক্ষা করবে? কে আপনার জন্য তার দিকে মুখ ফেরানোর ব্যবস্থাও করবে? বড়জোর কি করবে? যেমন কোনো বন্ধুকে আপনি হয়তো, কার কোনো বন্ধুর সঙ্গে আপনার হয়েছে, তো বন্ধু হয়তো আপনাকে ভুলে গেছে কিছুদিনের জন্য, অনেক ছোটবেলা থেকে বন্ধু, তারপর একটু বড় হয়েছে ভুলে গেছে আপনাকে। যখন ভুলে গেছে আর কোনো ফোন করে না, কিছু না, আপনিও মনে মনে কি ঠিক করেছেন, যা ও খোঁজ করে না, আমিও খোঁজ করবো না। কোনো একদিন যদি বন্ধু এসে বলে, বন্ধু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝে গেছি, আমি অনেকদিন তোমার থেকে আমার সম্পর্ক দূরে ছিল, চলো আমরা আবার বন্ধু বন্ধু হয়ে যাই, যা, এতদিন তুমি আমাকে দেখোনি, আমিও তোমাকে দেখবো না। ঠিক কিনা? আমাদের এরকম হয় যে এতদিন তুমি যেরকম আমাকে ইগনোর করেছ, অবহেলা করেছ, অবজ্ঞা করেছ, এখন আমার টার্ন, এখন আমি তোমাকে অবজ্ঞা করব। কিন্তু এই কাজটা কৃষ্ণ কখনোই করেন না, কখনোই করেন না কৃষ্ণ। তাই কৃষ্ণ সব সময় আমাদের জন্য অপেক্ষা করছেন, আগ্রহ ভরে অপেক্ষা করছেন, এবং তার দিকে মুখ ফেরানোর ব্যবস্থাও করছেন কৃষ্ণ। তো এইরকম পরম বান্ধব কৃষ্ণের প্রতি যদি আমরা মন না দিই, তাহলে আর কিসে মন দেব? সেজন্য বারবার সমস্ত শাস্ত্র নির্দেশের মধ্য দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে অল্প সময় হতে পারে, অল্প আয়ু, যে কোনো সময় তা শেষ হয়ে যেতে পারে। যেমন গোবিন্দ দাস কবিরাজ তিনি যেমন বলছেন, কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। যে কোনো সময়, যেমন পদ্ম পাতার উপর জল থাকলে যে কোনো সময় পড়ে যেতে পারে, ঠিক নেই, আপনি এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছেন, মনে করছেন একটু হাতটা কাত হলেই পড়ে যাবে। তো আমাদের জীবনটা এরকম, যে কোনো সময় তা পড়তে পারে। সেই জন্য ভজহু হরিপদ, কবে? বৃদ্ধ বয়সে, সময় হলে নীতিরে, নিত্য, সব সময়, যে কোনো সময় আমরা এখান থেকে পড়তে পারি। সেই জন্য কৃষ্ণ সমস্ত বন্দোবস্ত করছেন। তিনি করুণা করে আসছেন যে আমাদের কাছে বিগ্রহ রূপে, নাম রূপে, মহাপ্রসাদ রূপে বিভিন্নভাবে আসছেন আমাদের এই শরীর অবিদ্যা জাল থেকে মুক্ত করার জন্য। শরীরটা শুধু অবিদ্যা নয়, শরীরটা একটা অবিদ্যার জাল। ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে অবিদ্যা জাল, যত ধরনের, একে তো এই জগতে পড়েছি, এটা একটা অবিদ্যা। দ্বিতীয়ত এই জগতে যারা আছে সব সম্পর্ককে আপন মনে করছে, এটা হচ্ছে আরেকটা অবিদ্যা। মানে অবিদ্যা উইদিন অবিদ্যা, অবিদ্যার মধ্যে অবিদ্যা, অজ্ঞানতার মধ্যে অজ্ঞানতা, ডাবল অজ্ঞানতা। এই জগতে পড়াটাই অজ্ঞানতা, তার মধ্যে আরো অজ্ঞানতা হচ্ছে এই সমস্ত বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা আমাদেরকে সম্পর্ককে হারিয়ে ফেলেছি কৃষ্ণকে। তো সেই জন্য ভগবান বারবার বিভিন্নভাবে আমাদেরকে চেতাবনী দেন, রিমাইন্ডার দেন, কি বলে, মানে বারবার আমাদেরকে জানান দেন যে আমাদের কি করা উচিত। তাই কখনো তিনি নিজে অবতীর্ণ হন, কখনো তার প্রিয় ভক্ত সাধু মহাত্মাদের আমাদের কাছে পাঠান, যাতে করে আমরা তার দিকে মুখ ঘোরাই। তো এই পন্থাটা কি? যদি আমরা এই স্বর্গ মর্ত পাতাল এই চক্র থেকে যদি আমরা বেরোতে চাই, একটাই মাত্র রাস্তা আছে। কৃষ্ণ সেটা ভগবদ্গীতাতে তিনি বলে দিয়েছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। তুমি মৃত্যুকালে আমাকে স্মরণ করবে, আমার কথা চিন্তা করবে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। তাই মুক্ত করানোর দায়িত্ব কৃষ্ণের, কিন্তু স্মরণ করার দায়িত্ব আমার। যদি আমি স্মরণ না করি, কৃষ্ণ মুক্ত করবেন না। কৃষ্ণ শর্ত দিয়ে দিয়েছেন, তুমি আমাকে স্মরণ করো,
আমি তোমাকে নিয়ে নিয়ে যাব। এখন কেউ বলতে পারে, কোনো লোক হয়তো বা কুতর্ক করতে পারে যে আমার কৃষ্ণ তো শর্ত দেওয়ার কি দরকার ছিল, কৃষ্ণ তো সবাইকেই নিয়ে যেতে পারতেন, কি দরকার? যদি তাই হতো তাহলে স্কুল কলেজে পরীক্ষার কি দরকার? কোনো দরকার আছে পরীক্ষার? দরকার নেই। স্কুল আছে স্কুলের মতো, বছর শেষে পরীক্ষা নেই, সব স্টুডেন্টই এক। কিন্তু এটা কারা পছন্দ করবে? কোন কোন ভালো ছাত্রের জন্য এটা পছন্দের হবে যে না কোনো পরীক্ষা নেই, কিছু নেই, আমিও যা পড়েছি ও সারা জীবন পড়েনি, ফাঁকিবাজি করেছে, ও যা আমিও তাই, কোনো মূল্যায়ন নেই? তো সব কিছুর একটা মূল্যায়ন আছে, আছে না? প্রত্যেকটা জিনিসের এই জগতে একটা মূল্যায়ন আছে। তো ভগবানেরও একটা মূল্যায়ন আছে। তাই ভগবানও দেখবেন যে কোন জীবাত্মা সত্যি সত্যি আমাকে পেতে চেয়েছে। এখন আমাকে পেতে চাওয়া আর মৃত্যুর সাথে কি সম্পর্ক? মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা আর কৃষ্ণকে চাওয়া, এই দুয়ের মাঝখানে খুব সূক্ষ্ম বাট অত্যন্ত গভীর একটা সম্পর্ক আছে। মৃত্যুর সময়ের পরিস্থিতিটা চিন্তা করুন কীরকম হয়। যারা যারা মৃত্যু দেখেছেন কারোর, তারা জানেন, হ্যাঁ, বা আমরা শাস্ত্র থেকে শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধ থেকে কপিল দেব যে বর্ণনা দিয়েছে সেখান থেকে আমরা দেখতে পারি। তো মৃত্যুর সময়ে আমাদের সমস্ত জীবনের আমরা যা যা করেছি, শুধু এই একটা জীবন নয়, পূর্ববর্তী যত জীবন আমরা পেয়েছিলাম, সমস্ত জীবনের যা কিছু ঘটনা, যেখানে যেখানে আমি যা ভাবনা করেছি, চিন্তা করেছি, খেয়েছি, দেখেছি, কিছু গায়ে দিয়েছি, জামা, যে কোনো কিছু, কারোর সাথে কথা হয়েছে, যে সমস্ত কিছু মৃত্যুর সময়ে আমার চোখের সামনে ভাসবে। আমার চেতনা তাকে, ঠিক যেমন কোনো পাত্রের নিচে যদি অনেক ময়লা থাকে, তো আপনি ওপরে যদি জল থাকে, যদি পাত্রটা আপনি ধরে মানে স্থির থাকে কোনো এক জায়গাতে অনেক সময়, তাহলে কী হবে? ময়লাটা নিচে থিতু পড়বে, থিতিয়ে যাবে। যদি আপনি সেটাকে নাড়ান তাহলে সবটা ময়লা আবার ওপরের দিকে উঠে আসবে। ঠিক সেই রকমভাবে শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি জয়, ঠিক সেই রকমভাবে যখন আমরা আমাদের মৃত্যু হয় তখন অনেক বড় একটা শক, অনেক বড় একটা ধাক্কা লাগে। কারণ আমাদের এখন দেহ ছাড়ার সময় হয়েছে। যেই দেহতে আমরা, এই দেহটা একটা একটা ঘরের মতো, বাসিন্দাকে, ঠিক যেমন আমাদের ঘরে আমরা বাসিন্দা, এই দেহের বাসিন্দাকে আত্মা। তাই আত্মাকে যখন এই ঘরটা ছাড়তে হয়, ধরুন কেউ কোনো ঘরের প্রতি আসক্ত, তাকে যদি এই ঘরটা ছেড়ে দিতে বলা হয় কেমন লাগবে? যাব না, কেন যাব? হ্যাঁ, কোর্টে কেস করব, উঠবো না, গুন্ডা দিয়ে গুন্ডামি করবো, যত কিছু, কারণ ঘরের প্রতি আসক্ত, বের হব না। তো এই একই জিনিস আমাদের ক্ষেত্রে ঘটছে। আমরা এই দেহের প্রতি এত আসক্ত যে এই দেহরূপ ঘর থেকে আমরা বের হতে চাচ্ছি না। যখন বের হতে চায় না তখন কি করে? কি করে? পূজা করে তাকে, দয়া করে বের হন, করুণা করুন, এরকম করে, টেনে হিসেবে বের করবে। তো আমাদের যখন মৃত্যুর সময় যখন টেনে বের করতে হয়, কারণ আমরা দেহের এই ঘরটার প্রতি আসক্ত হয়ে গেছি, বাসিন্দা আত্মা আমি দেহের প্রতি আসক্ত হয়ে গেছি, ফলে যখন টেনে বের করতে হয় তখন কি লাগে? যখন কাউকে টেনে বের করে এরকম ধরে ধরে থাকবে, যাবে না, যাব না, যাব না, কেন? আসক্ত, যাব না, ঠেললেও আমি যাব না। তো আত্মা দেহে থাকতে চায়, আর আত্মার যেখানে যাওয়ার, সূক্ষ্ম দেহকে নিয়ে আত্মার যেখানে যাওয়ার, সে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফলে এটা অনেক বড় একটা ধাক্কা। তো সেই ধাক্কাতে কি হয়? পূর্ব যত স্মৃতি যা কিছু রয়েছে, এইভাবেই এটা, এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে। মৃত্যুর সময় সব কিছু আমার কাছে ধরা দেবে। এখন আপনি ভেবে দেখুন, মৃত্যুর সময় আমি যা খেয়েছি, আমি সারা জীবন কত আইটেম খেয়েছি, আমি সারা জীবন কত কালারের, কত ধরনের, কত জামা পরেছি, আমি সারা জীবন কত ধরনের মানুষের সঙ্গে, কত জায়গায়, কত রকমভাবে ভাবের আদান প্রদান করেছি, কখনো আসক্তি, কখনো বিরক্তি, কত ধরনের, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ঈর্ষা, কখনো প্রেম, কখনো প্রণয়, কত ধরনের আমরা ভাবের বিনিময় করেছি। সব ইমোশন, সব ভাব, সব রং, সব রুচি, সব শব্দ, সব স্বাদ, সব ঘ্রাণ, সব স্পর্শ, সমস্ত কিছু ওই মৃত্যুর সময়ে ওপরে উঠবে, আলোড়িত হবে। সেটা এক জীবনের নয়, যত জীবন আমরা এই জগতে এসেছি, যতগুলো জীবন পেয়েছি, সমস্ত পূর্ববর্তী জীবনের ওই সময়ে আলোড়িত হবে। এটা ঠিক যেমন একটা মুভি রিলের মতো। যেমন যখন সিনেমা চলে, সিনেমা এক একটা রিল থাকে আলাদা আলাদা, তো রিলগুলোকে একসাথে প্লে করে, ফলে একটার পর আসে, দেখে মনে হচ্ছে কি এটা চলচ্চিত্র, কিন্তু আসলে এগুলো সব স্থির চিত্র। স্থির চিত্রগুলোকে এমনভাবে চালানো হয় দেখে মনে হয় চলচ্চিত্র।
প্রত্যেকটা সিন আলাদা আলাদা করে জুড়ে দেয়, ফলে এটা চলচ্চিত্র। তো আমাদের সামনে এইরকমভাবে রিলটা ঘুরবে, এবার কোন জায়গায় গিয়ে আমি আটকে যাব সেটা আমার হাতে নেই, কোন মুহূর্তে গিয়ে আমি আটকে যাব সেটা আমার হাতে নেই, কারণ আমি অনেক কিছু করেছি। এখন মৃত্যুর সময় যে বড় ধাক্কাটা লাগে, সেই ধাক্কায় যখন আমি, যেমন কারো জীবনে যখন কোনো কষ্ট হয়, অনেক বড় ধাক্কা হয়, তখন সে সাধারণত কি করে? কষ্টের সময়, দুঃখের সময় মানুষ কাকে চিন্তা করে, কাকে ভাবে? কাকে ভাবে? হ্যাঁ, যার প্রতি আসক্তি বেশি। হ্যাঁ, যেখানে যার প্রতি বা যেই বস্তুটা তার সবচেয়ে ভালো লাগে, দুঃখ পেলেই কষ্ট পেলেই শুধু তার কথা। যেমন যদি যখন ছোট ছেলে, ছোট বাচ্চারা যখন খেলাধুলায় আসক্ত, বাবা মা যদি এই বল খেলতে হবে না, পড়তে বস, বই দিয়েছে, বই খোলা, কিন্তু সে কি ভাবছে? আরে বন্ধুরা খেলছে, খেলা হচ্ছে, ইস মনে হয় ছক্কা মারলো একটা, আমি থাকলে আমি ছক্কাটা মারতাম। কারণ আসক্তি কই? ব্যাট বলে। ফলে এইখানে বসে থাকলেও চিন্তা করছে ওইখানে। আরেকটু বড় হলো, এবার তখন সেই ছেলে কোনো মেয়েকে তার ভালো লাগে, তার সাথে তার ভালোবাসা, প্রেম। এবার যদি বাবা মা বলে এই ওখানে যেতে পারবি না, চুপ করে থাক এখানে, তখন থাকবে হয়তো, ঘরে হয়তো তালা দিয়ে থাকবে, কিন্তু সারাক্ষণ ঘরের মধ্যে বালিশে মুখ গুজে কাকে ভাববে? ওই ব্যক্তিকে ভাববে যেখানে তার ভালোবাসা আছে। তো যেইখানে আমাদের ভালোবাসা, যেইখানে আমাদের আসক্তি, দুঃখে পড়লে আমরা তাকে ভাবি। যেমন কোনো ছেলে যদি হস্টেলে থাকে, হস্টেল অনেক দুঃখ, যারা টিচাররা আছে বা যারা হাউস টিউটর আছে, তারা যদি কখনো কিছু কটু কথা বলে, তখন কাকে মনে পড়ে? বাবা মাকে। আরে বাড়িতে থাকলে বাবা মা এখন কত আদর করে আমাকে খাওয়াতো, এরা দেখো ব্যবহারটা কীরকম। তো যখনই আমরা কষ্টে পাই, যেইখানে আমাদের আসক্তি, সেই জায়গাটা আমাদের মনে পড়ে। তো এটা আপনি আপনার ব্যক্তিগত জীবনে খেয়াল করে দেখবেন, জানি না কখনো খেয়াল করেছেন কিনা, কিন্তু নিজেকে অবজার্ভ করতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন যে এইরকম হয় কিনা। কষ্টে থাকলেই তখন আপনের কথা মনে পড়ে। কে আপন? বা আপন বলতে আমরা যেখানে ভালোবাসি সেটা কি আপন মনে করি। তো এখন সারা জীবনভর যেইখানে আমার আসক্তি, কষ্টের সময় আমি বারবার ওই ভালোবাসার বা ওই আসক্তির জায়গাটাকে, আসক্তির মানুষটাকে চিন্তা করতে অভ্যস্ত। ফলে মৃত্যুর সময় যখন সবচেয়ে বড় ধাক্কা পড়বে, সবচেয়ে বড় দুঃখের জায়গা, তখন আমি কাকে ভাববো? যেইখানে আমার আসক্তি। সারা জীবন আমি যেখানে আসক্ত ছিলাম সেইখানেই আমরা ভাবব। ফলে যদি কেউ, যেমন ধরুন কেউ যদি ধূমপানে আসক্ত হয়, তো মৃত্যুর সময় যত লোক তার সামনে আছে তাকে সে ভাবছে, আরে শেষ টান একটা যদি দিতে পারতাম, সে তা ভাবছে মরার আগে একটা বিড়ি যদি আমি খেয়ে যেতে পারতাম। এরকম কারো যদি হয়তো সারা জীবন হয়তো ক্রিকেট খেলা দেখে দেখে অভ্যস্ত, মৃত্যুর সময় অনেকে তার সামনে থাকলো, সে বারে আর খেলতে পারবো না কোনো দিন, আর আমি ব্যাট বল হাতে তুলতে পারবো না। তো এক একজনের এক এক রকম আসক্তির জায়গা। তাহলে এখন আমাদের কি করা কর্তব্য? আশা করি এই উদাহরণ দিয়ে বুঝতে পারছেন যে এখন আমাদের কর্তব্য কি, কোথায় আসক্ত হওয়া? কৃষ্ণে আসক্ত হওয়া। কারণ মৃত্যুর সময় যখন চরম ধাক্কা পড়বে, তখন কৃষ্ণে আসক্ত হলেই কেবল কৃষ্ণকে স্মরণ করা যাবে। সেই জন্য ভগবান ভগবদ্গীতায় সেই পদ্ধতিটা দিয়ে দিয়েছেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তাই তুমি আমাতে তোমার চিত্তকে মগ্ন করো, আমি ময় হয়ে যাও। মচ্চিত্তা মানে কৃষ্ণময়, কৃষ্ণতে তুমি, আমাতে তুমি পূর্ণরূপে ঢুকে যাও। এবং শুধু আমার ভাবনাতেই ঢুকে যাওয়া নয়, মদগত প্রাণা। মচ্চিত্তা এবং মদগত প্রাণা একটা সূক্ষ্ম পার্থক্য আছে, উদ্দেশ্য একই। মচ্চিত্তা হচ্ছে আমাদের ইন্টারনাল মুড, আমাদের আভ্যন্তরীণ ভাব, যে আমরা কৃষ্ণতে আমাদের চিত্ত মগ্ন হয়ে আছে কিনা। আর মদগত প্রাণা মানে হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহার কি, বাহ্যিক আচরণ কি। তো একটা হচ্ছে আমাদের বাহ্যিক দিক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণভাবে কৃষ্ণতে মগ্ন হয়ে থাকা, বাহ্যিকভাবে কৃষ্ণ কাজ করা। সেই জন্য প্রভুপাদ ভক্তিকে অনুবাদ করেছেন ডিভোশনাল সার্ভিস। ডিভোশন হচ্ছে মচ্চিত্তা, সার্ভিস হচ্ছে মদগত প্রাণা। তুমি যে আমাকে ভালোবাসো, যেমন অনেক সময় এই জগতে আমরা অনেকে বলে যে আমি কাউকে ভালোবাসি, আমি অমুককে ভালোবাসি, বা আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ কি? আমার জন্য কি করছো তুমি? ঠিক সেই রকমভাবে আমরা কৃষ্ণতে মগ্ন কিনা, কৃষ্ণতে আমাদের চিত্ত অর্পণ কিনা, তার প্রমাণ হচ্ছে আমরা সারাদিন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ করছে কিনা। তাই মচ্চিত্তা মদগত প্রাণা।
কৃষ্ণতে মন অর্পণ করা এবং কৃষ্ণতেই কৃষ্ণের সব রকম কাজ করা। কৃষ্ণতে মন অর্পণ করা বা মচ্চিত্তা, এই শব্দটাকে প্রভুপাদ অনুবাদ করেছেন, দেখবেন প্রভুপাদের ইংরেজি ভগবত গীতাতে প্রভুপাদের যে অনুবাদ, প্রভুপাদ সেখানে কী করে, মাই ডিভোটিস থটস ডুয়েল অন মি, মানে আমার ভক্তদের চিন্তা আমাতে বাস করে, আমার ভক্তের চিন্তা আমাতে বাস করে। বাস করে মানুষ কোথায়? কোথায় বাস করে? ঘরে, বা ব্রহ্মচারী প্রভুরা যেমন আপনারা আশ্রমে বাস করেন, আপনাদের একটা রুম আছে, তো আমাদের প্রত্যেকের একটা ঘর আছে, তো আমরা ঘরে বাস করি। তো ভগবান বলছেন আমার ভক্তের চিন্তা আমাতে বাস করে। এটা এরকম নয় যে আমার ভক্ত কেবল আমাতে বাস করেন, আমার ভক্তের চিন্তা আমাতে বাস করে। তার মানে আমার চিন্তা কোথায় বাস করে, আমি কোথায় বাস করছি সেটা হচ্ছে আমার চিন্তা কোথায় বাস করে। আমি কোথায় বাস করি সেটা বড় জিনিস নয়, আমার চিন্তা কোথায় বাস করে সেটা বড় জিনিস। তো আমার চিন্তা কোথায় বাস করে, এখন আপনি প্রশ্ন করতে পারেন প্রভু কীভাবে বুঝবো আমার চিন্তা কোথায় বাস করে, বা আমরা ভাবতে পারি আমার চিন্তা কোথায়, এইটা আবার কি জিনিস, আবার কি জিনিস, আমার চিন্তা কোথায় বাস করে। চিন্তা কোথায় বাস করে এটা বোঝার জন্য আপনাকে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, আমাদের যখন আমরা কিছু করছি না, যখন আমরা ফাঁকা আছি, শূন্য, কিছু করছি না হয়তো, তখন আমি কি ভাবি, তখন আমি কি ভাবার প্রবণতা আমার। এক নাম্বার, যখন আমি কিছু করছি না তখন আমার মন কি ভাবার প্রবণতা নেয়, বা আমি কি ভাবি ওই সময়, অবসর সময়ে, ফাঁকার সময় আমি কি করি। দ্বিতীয়ত, এখন কেউ বলতে পারেন এরকম অবসর তো খুব কমই মেলে, ম্যাক্সিমামই তো আমরা কাজ করি। এই কাজগুলোর মধ্যে অনেক কাজগুলো আছে যেগুলো যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ মানে, যান্ত্রিক কাজ হচ্ছে যেমন ধরুন যে কাজগুলো ডেইলির, প্রতিদিনের অভ্যাস, যেমন সকালে উঠে দাঁত ব্রাশ করা, এটা যান্ত্রিক কাজ। দাঁত ব্রাশ করার সময় কেউ ভাবে না আমি ব্রাশ নিলাম, পেস্ট দিলাম, মুখে ধরলাম, প্রথমে ডানে দিলাম, বামে দিলাম। আপনি খেয়াল করে দেখবেন আপনার যেভাবে আপনি ব্রাশ করেন, আপনার ব্রাশ করার প্যাটার্নটা, ব্রাশ করার ধরনটা একই রকম। খেয়াল করে দেখবেন, কখনো কালকে সকালে ব্রাশ করার সময় দেখবেন আপনি যেই দিকে প্রথমে শুরু করেন ওই দিকেই প্রথমে শুরু করেন। হয়তো আমি এই দিকে শুরু করি, আপনি হয়তো এই দিকে শুরু করেন, দেখবেন ডেইলি ওখান থেকে আরম্ভ হয়। কেউ হয়তো এইখানের পর এখানে যায়, এখানে যায়, যেরকমভাবে করেন একই রকম, কিন্তু আমরা ব্রাশ করার সময় ভাবিও না যে আমরা ব্রাশ করছি। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো যান্ত্রিক, করতে হয়, করার জন্য কাজ। তো দুই নাম্বার হচ্ছে, প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল যখন আমি শূন্য অবস্থায় আছি, কিছু করছি না, তখন আমার চিন্তা কোথায় যায়। দ্বিতীয়ত হচ্ছে যখন আমি যান্ত্রিকভাবে কোনো কাজ করছি, ওই যান্ত্রিক কাজ করার সময় চিন্তা লাগে না, ওখানে চিন্তা দিতে হয় না, ওই সময় আমার চিন্তা কোথায় যাচ্ছে, ওই সময়টুকুতে আমি কি ভাবছি। যেমন কেউ এখন হয়তো, আমি জানি যে এখন আমি এখান থেকে, ধরুন আমি এখান থেকে লং বিল্ডিংয়ে ধরুন আমি যাব, তো যেটা আমি যাই, আমি জানি আমাকে হেঁটে হেঁটে এইদিকে আমাকে লং বিল্ডিং পর্যন্ত যেতে হবে। তো এখন এই যাওয়ার সময় এটা যান্ত্রিক ব্যাপার, হাঁটবেন আপনি লং বিল্ডিংয়ে, একটা নির্দিষ্ট সময় আপনি পৌঁছে যাবেন, 2, 4, 5 মিনিট যাই হোক না কেন। তো এই সময়টাতে আমি কি করছি এটা যদি জানতে, এখানে আমার এই রকম চিন্তা করার দরকার নেই, 1 পা ফেললাম, 2 পা ফেললাম, 3 পা ফেললাম, 4 পা ফেললাম, এরকম আমার চিন্তা করার দরকার নেই, এটা যান্ত্রিক কাজ। তো এইরকম যখন কাজ করছি তখন আমার মন কি ভাবছে, 2 নাম্বার। 3 নাম্বার, যখন আমি কোনো একটা কাজেও আছি, হয়তো আমি, প্রথমটা ছিল কোনো কাজ নেই, দ্বিতীয়টা হচ্ছে কাজ আছে কিন্তু যান্ত্রিক কাজ, তৃতীয় কাজ হচ্ছে মনোযোগ দেওয়ার কাজ, মনোযোগ দিয়েই যে সমস্ত কাজগুলো করতে হয়, ওই সময় আমাকে ওখানেই মন দিতে হচ্ছে। কিন্তু ওই মনোযোগ দিয়ে দেওয়া, ওই মনোযোগ দিয়ে কাজ করার সময়টুকুতে, ওই সময়টাতে আমি পরবর্তীতে যখন আমার কাজটা শেষ হবে তখন আমি কি ভাববো, কি চিন্তা করবো, আমার রুচিটা কি, এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কোন জিনিসটাকে নিয়ে ভাবতে আমি পছন্দ করি, ভালোবাসি, আমার মধ্যে কোন জিনিসটাকে নিয়ে ভাবার সবসময় প্রবণতা আসতে থাকে। এটা শেষ হয়ে গেলেই, যেমন একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, শেষ হয়ে গেলে ভাব তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি আমি আমার যেই চিন্তা আছে ওইটা ভাববো। এই 3টে জিনিস নির্ধারণ করে যে আমাদের চিন্তা, আমাদের চিত্ত কোথায় রয়েছে, আমরা কৃষ্ণতে বাস করছি কিনা। যখন কৃষ্ণ বলছেন, প্রভুপাদ লিখছেন, মাই ডিভোটিস থটস ডুয়েল অন মি, আমার ভক্তের চিন্তা আমাতে বাস করে, আমরা কোথায় বাস করছি, অবসর সময়ে, যান্ত্রিক কাজে এবং যখন মনোযোগ দেওয়ার কাজে, এই 3টে সময় আমরা কোন ভাবনাটার জন্য অপেক্ষা করে আছি। ঠিক যেমন যখন আমরা কোনো কাজ করি, যেমন প্রত্যেকের এখানে কিছু না কিছু সেবা আছে, ঠিক 9টা, 9:30, 10টা বাজবে, সবাই যার যার সেবায় চলে যাবে, যার যার কাজ করে। ভাগ্যবশত, সৌভাগ্যবশত আমাদের সেবাটাই কৃষ্ণ ভাবনাময় কিছু।
কিন্তু অনেকেরই আছে হয়তো বাইরে যারা কাজ করছে তাদের এই সুযোগটা নেই। ওই সময় তারা কি করে, যেমন যারা বাইরে কাজ করে, কারণ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করছে, এবার 6টা 6:30টার সময় বাড়িতে ফিরছে। তো এই 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার সময় সে কি ভাবে, আসলে সে কি চিন্তা করে? যেই 4টে বাজে প্যাক আপ, আস্তে আস্তে টুকটুক করে, যারা বাইরে কাজ করে তারা এরকম করে, আস্তে আস্তে কি করে, গোছাতে শুরু করে, কারণ সময় হয়ে গেছে, একটু পরে 5টা বাজবে। তার মানে কি? তার মানে আসলে তার চিন্তা কোথায়? বাড়িতে। তার চিন্তা আসলে বাড়িতে, সে যদিও অফিসে কিন্তু তার চিন্তা বাড়িতে। তো ঠিক সেই রকম আমরা যেমন যখন যে কাজ করছি, যদি আমরা সেই কাজ করছি কিন্তু আমাদের চিন্তা আরেক জায়গায় বাস করে, ঠিক যেমন আমরা অফিসে কাজ করি, আমাদের মন বাস করে বাড়িতে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। ঠিক একই রকমভাবে ভক্ত যে কোনো কাজের মধ্যে তাকে যুক্ত থাকতে হচ্ছে, কারণ তার সাথে করতে হচ্ছে, কিন্তু তার চিন্তাটা সবসময় কোথায় যাওয়ার জন্য অপেক্ষা করছে? কৃষ্ণের কাছে। কখন আমি কৃষ্ণের কাছে যাব, কখন আমি কৃষ্ণের কাছে যাব। এই হচ্ছে আমার চিন্তা, আমার ভক্তের চিন্তা আমাকে বাস করার অর্থ। অর্থাৎ কৃষ্ণ ভাবনার জন্য উদ্গ্রীব থাকা সবসময়, যেন আমি সবসময় কৃষ্ণে আমার মনটা থাকে। তো এইভাবে যখন কারো জীবন তৈরি হবে, তখন মৃত্যুকালে সে কাকে স্মরণ করবে? কারণ সবসময় সে কাকে স্মরণ করতে অভ্যস্ত? কৃষ্ণকে। তখন মৃত্যুর সময় সে যখন, এখন মৃত্যুর সময়ে ভক্তের জন্য, বাইরের লোকেদের জন্য যাদের কৃষ্ণ ভাবনামৃত নেই, তাদের জন্য মৃত্যু মানে চরম দুঃখ। কারণ যেই ঘরে তারা ছিল এতদিন, ওই ঘর থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর ভক্তের জন্য মৃত্যু ওয়াও, আনন্দের মুহূর্ত। হরি বল, হরি বল। তার জন্য তখন হরি বল মুহূর্ত। কেন? বেঁচে গেছি, যাক বাবা, এতদিনে শেষ হলো এই ঘরে থাকা। কৃষ্ণ আসছি, তোমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, এই তো এখন সময় হয়েছে, আসছি, প্রাণনাথের সঙ্গে মিলতে যাচ্ছি। ঠিক যেমন কোনো মেয়ে যদি যখন বিয়ে হয় কান্না করছে, কেন? কারণ সে জানে না সে কোন ঘরে যাবে, কেমন থাকবে, বাবা মার আদর ছেড়ে সে যাচ্ছে। কিন্তু সেই মেয়েটি যদি কোনো ছেলেকে ভালোবাসে, ভালোবাসার মানুষের সঙ্গে তার বিয়ে হয়, তখন বিয়ের সময় একটু আধটু কাঁদবে, কিন্তু মন শুধু কেউ যে এই গাড়ি বের করো, তাড়াতাড়ি গাড়ি রেডি করো। তো ভক্তেরা অপেক্ষা করে মৃত্যুর সময়, কখন মৃত্যু আসবে। সে যেন কুলশেখর কি বলছেন, অদ্বৈব মে বিশ্বতু মানুষ রাজহংস, এখনই মৃত্যু হোক, এখনই মন আপনাতে লাগুক, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে চাই না। তাই মৃত্যু ভক্তের জন্য আনন্দ, কারণ সেই সময় কৃষ্ণ স্মরণ করে, কৃষ্ণ অনেক কষ্ট করে এখানে তোমাকে স্মরণ করতে চায়, এখন আমি তোমার কাছে যাব, তোমার সঙ্গে দিন রাত থাকবো, এটাই ভক্তের জন্য পরম আনন্দ। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি।